শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো মেয়েরা ভাত খাচ্ছে। তো কালকে তো রাতে সবাই না খেয়ে থাকা হয়েছিল, ওই যে মুড়ি রেখে দেওয়া হয়েছিল। তো তোমাদের দাদু মেয়েরা পরীক্ষা দিচ্ছে, দেখো মেয়েরা বসেই থাকলো। আমি কিন্তু বেরিয়ে চলে আসলাম, কেন ওই যে হাসপাতালে যাবো আজকে। তো ওই যে আল্ট্রাসাউন্ড পেটে দেরি করলে তো হবে না, মেয়েকে স্কুলে যেতে সেই 10টার সময় পরীক্ষা। আজকে তাড়াতাড়ি যাবে না, আজকে 10টার সময় আমি ওদিকে দেরি হচ্ছে এবং 9টার সময় বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আর এই দেখো আমি কিন্তু হাসপাতালের সামনে চলে এসেছি প্রায়। আর হাসপাতালের কোনো কিছু শেয়ার করিনি। এখন এটা আমার দিদি বাড়িতে ভাবলাম একটু ঘুরে আসি। তো আমি মেয়েদেরকে বলে এসেছি, তো ভাত আছে ওরা করে খাবে। আর এই দেখো এখন বিকালে সন্ধে ভাব হয়ে আসছে। এখন মানে এই 5:30-6টা বাজতে গেছে। এখন আমি বাড়ি যাব। তো এই যে এখন একটু শেয়ার করছি। আর খুব মাথা যন্ত্রণা করছিলো। তো জানো বন্ধুরা, এই যে আমার মা এসছে, তো আসলাম, মার সাথেও দেখা হয়ে গেল, তো ওই জন্য এসছি। আর এই যে দিদির ছোটো মেয়ে বড় মেয়ে শুয়েছে, আর জামাইবাবু বাড়িতে নেই, জামাইবাবু কলকাতাতে আছে। তো এই দেখো আমি কিন্তু এখন স্টেশনে যাচ্ছি। তখন তো বাসে করে এসেছি, টোটো করে এসেছিলাম। তো ওইখান থেকেও কিন্তু হাসপাতাল থেকেও টোটো করে এসেছি, দিদিবাড়ি হাসপাতালতে কাছে। আর এইটা এই যে বাগনাপাড়া স্টেশন। তো এই দেখো আমি এখন এই যে স্টেশন হেঁটে যাচ্ছি। তো খানিক ভালোই আসলাম, খানিকটা আবার জলপাড়ি আসতে হলো জানো। তো এই যে আমি ট্রেনে বসে পড়েছি। আর এই দেখো, তো এই যে আনারসটা নিয়েছিলাম আর একটা আম নিয়েছিলাম। তো আনারসটা না আমি এমনি চারদিকে ঘুরিয়ে নিয়েছি, নিচে তলটা যে পচা আমি খেয়াল করেছিলাম না জানো তো বন্ধুরা। আর এই দেখো, তো আমার পয়সা শেষ হয়ে গেছে, আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর এই যে আমাদের সমুদ্রগড়ের বাজারের রাস্তা। তো আমাদের সমুদ্রগড় জায়গাটা না খুব সুন্দর গো, ভালোই লাগে। মানে এখানে তোমার সবসময় স্টেশনে তোমার জমজমাটি থাকে, কোনো সময় তো স্টেশন ফাঁকা থাকেই না। মানে অনেক জায়গার স্টেশন তাও একটু নিরিবিলি হয়, কিন্তু আমাদের এইখানকার স্টেশনটা, আমি একবার তোমাদের দাদা ভাইকে নিয়ে অনেক রাতে ডাক্তারখানায় গেছিলাম। তো 11টার ট্রেনটা পেয়েছিলাম না, লাস্টে একটা এক্সপ্রেস ট্রেনে, তাও পুলিশে তুলে দিয়েছিল, সেই ট্রেন ধরে এসেছিলাম। তো সমুদ্রগড়ে নামিয়েছিল ট্রেনটা। তো ওই যে কাপড় ব্যবসায়ীরা থাকে ওখানে ট্রেনটার মধ্যে। তো তখন অত রাতে এসেছি, তবুও লোকজন, কত কাপড় ব্যবসায়ীরা সব কলকাতা শহরে শাড়ি নিয়ে যায়। আর এই দেখো এসে এই যে চোখে মুখে জল দিলাম, আর ভাত পা ভালো করে ধুয়ে আসলাম। তো মাথাটা খুব যন্ত্রণা করছিল। তো দিদি মানে এত যন্ত্রণা করছিল কেন, সারাদিন খাওয়া নেই। তো আমার তো পেটের ওটা হয়ে গেছে। তো রিপোর্ট ভালো জানো তো বন্ধুরা, এই দেখো নিচটা পচা। তো ওই যে আমার কিন্তু মনে হয় গ্যাসের থেকেই পেটে ব্যথা করে জানো তো। তো ডাক্তারের রিপোর্ট একবারে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, দেখিয়ে নিয়ে আসলাম। তো আবার পাল্টাতে গেছিলাম, বৃষ্টি জানো তো, এত বৃষ্টি থামলো, তাও ঝিরঝিরা বৃষ্টি ভালোই হচ্ছিল। ছাতা মাথা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাইকেলে করে তো পেছনে বসেই গেছিলাম, নাহলে তো হবে না। তো ওটা ফেরত দিয়ে এসেছি। আর দেখো আমটা মেয়ে কখন তো বলছে মা আমটা বানিয়ে দাও, খিদে পেয়েছে। তো একা থাকলে কি ওর এমনিই খেতে চায় না, একা তো আরোই মানে খেয়েছে কি না কি। তো এই যে আমটা বানাবো এখন। তো বন্ধুরা দেখো আমটা বানিয়ে দিচ্ছি। দেখো এই আমটা না 800 ওজন। তো এই যে এই আমগুলো না এটা হালকা টক মিষ্টি। তো আমার মেয়ে কিন্তু এই আমটা খেতে খুব ভালোবাসে, ছোটোটা। ও আবার মিষ্টি ভালোবাসে না, বেশি মিষ্টি হলে খেতে চায় না। তো জানো তো আমার দাদার ছেলে ছিল, ওরা আবার ফলের ব্যবসা ওদের। তো এই যে বাজার যেই দোকান থেকে নিয়েছে ওই দোকানেই ফল দেয়। সত্যি কথা, ওরা এত ভালো না, মানে অত বড় লোক মানুষ, ওরা হচ্ছে মানে হাই ফাই ফ্যামিলি। তো পিসি বলে কি ডাক লোকের মধ্যে, সত্যি খুব ভালো। আর এই দেখো একটু পুচকুটাকে নিয়ে আসলো, আমরা বাজারে যাচ্ছি, দেখি ওই মানে কি করছে আসার জন্যে। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য, তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, যাদের সাবস্ক্রাইব করেনি তোমরা একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইবটা আমার বড্ড উপকার হবে গো, তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো। আর এই দেখো 1 লিটার তেল নিয়ে এসছে। তো এই যে জনতাতে, তো আলুগুলো ছোটো ছোটো করেই বানিয়ে নিচ্ছি। কালকে সবার আশা ছিল যে আলুর দম দিয়ে ইয়ে করবো। আর ময়দাটা যেন হালকা হালকা একটু গন্ধটা ভাব হয়েছে। তো কারোর বাড়িতে ফ্রিজে থোয়া আসলে ভালো হতো, কিন্তু থোয়া হয়নি। আর এই দেখো আলুর দম করবো, আর ওটা কিন্তু রুটি করলে না গন্ধ করবে। তো ওই যে একটু লুচি মতনই ভেজে দেবো। তো দেখো আজকে কিন্তু জুত হচ্ছে না, কি করবো, এই যে কালকের জিনিস না,
তো আমি বেলে নিয়েছি। লাস্টে ছোটো মেয়েকে বললাম মা কটা বেলে দে। এই যে ছোটো মেয়ে বেলছে, কেন এতে জুত মতন করতে পারছি না। তো তোমরা তো দেখোই আমি কিন্তু লুচি টুচি অন্যরকমই হয়, কিন্তু আজকে আর ঠিক মতন করতে পারছি না। আর এই যে বাইরের দিকে বসেছি, জনতাটাও নড়ছে, আমার জায়গাটা তো সমান না, খুব ভয় করছে যদি তেল পড়ে যায়। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আগামীকাল নতুন ভিডিও না দেখা হবে। তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সবাইকে বলছি, সব দিদিভাইদেরকে সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আগামীকাল দেখা হচ্ছে।